যতক্ষণ না আসবে ততক্ষণ ওর রুমের সামনে আমি দাঁড়ায় থাকবো? আমি কি একবার বলছি তোরে? তোমার বলা লাগবে না তো, কিন্তু তোমার কাজকর্মে তো এমনটাই মনে হচ্ছে। আমি একটা ব্যাপার লক্ষ্য করছি নাদিয়া, অর্ণবের সাথে আমার রিলেশন হোক, তুই এটা মন থেকে কিছুতেই মানতে পারতেছিস না, আর এটাই সত্য কথা। এটা কি বললে তুমি? মানে তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, আমি এটা বলতে পারলাম। তুই যেটা আমারে দেখাইছিস আমি ওইটাই বলছি, যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে আমি ওইটাই বলছি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, থাকো তুমি এখানে, আমি গেলাম। যত সব। যা, তুই যা, আমি এখানে একাই দাঁড়ায় থাকবো। যা। এখন কি করবে? আমার মাথায় কোনো কাজ করছে না। লাশটা যদি সত্যি খুঁজে পাওয়া না যায় তাহলে তো বিপদ। বললে সমস্যা কম, আমি যদি বেঁচে থাকি তাহলে তো আরো মহা বিপদ। আচ্ছা, লাশ সরিয়ে নেওয়ার ব্যাপারে অর্ণবের কোনো হাত নেই? জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। এই তোমার কথা শুনে আমি এরকম ট্র্যাপে পড়লাম। এখন তো এই কথা বলবেই। আমি কি জানতাম যে এমন একটা সিচুয়েশন ফেস করতে হবে? এখন যদি পুলিশকে গিয়ে বলি যে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, ওই অর্ণব তাকে কিডন্যাপ করেছে, তাহলে পুলিশ হয়তো অর্ণবকে অ্যারেস্ট করবে। কিন্তু আনিকা যদি বেঁচে থাকে এবং পুলিশকে যদি বলে যে আমি তাকে ধাক্কা মেরে ফেলেছি, তখন তো আমার হাতেই তো হাত করা পড়বে। তাহলে পুলিশকে জানানোর দরকার নেই। সেখানেও তো বিপদ। অর্ণব যদি আনিকার লাশ খুঁজে নাও পায়, পরে যদি আনিকার লাশ উদ্ধার হয়, তখন পুলিশকে বলবে আমাকে যে আপনার স্ত্রী খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, এই কথা আপনি আগে আমাদেরকে বলেননি কেন? তাহলে নিশ্চয়ই আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন। তখন এর চাইতে ভালো কিছু বুদ্ধি তো মাথায় আসছে না। আনিকাকে খুঁজে বেরিয়েছে জন্য আজকে রাতটা হয়তো ভাববার সময় পাওয়া যাবে, কিন্তু কালকে সকালে তো পুলিশকে জানাতেই হবে। কে ফোন করেছে? আনিকার বড় ভাই। ফোনটা ধরো। ধরবো? শোনা, আমার মনে হয় কি ফোনটা কি হয়েছে? আর ফোনটাই ধরছে না। আরেকবার ট্রাই করো। হ্যাঁ, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। তার আগে বলো তুমি ফোনটা রিসিভ করছো না কেন? না ভাইয়া, ওই মোবাইলটা পকেটে ছিল তো, আর মানে অনেক সাউন্ড আশেপাশে, ওই জন্যই আসলে রিংয়ের শব্দটা শুনতে পাইনি। আচ্ছা, আনিকা কোথায়? আর ওর ফোনটা বন্ধ কেন? আমি ওর ভাবি আমরা অসংখ্যবার ওকে ট্রাই করে গেলাম, কিন্তু ফোনেই পাচ্ছি না ওকে। ভাইয়া মানে হঠাৎ না আজকে আনিকার ফোনটা চুরি হয়ে গেছে। কি? কিভাবে চুরি হলো? কোথা থেকে চুরি হলো? মনে হয় মানে কোনো রেস্টুরেন্ট থেকে বোধহয়, মানে আনিকে ঠিক বলতে পারছে না। ও, মেয়েটা সারা জীবন বেখেয়ালই রয়ে গেল। ও কি আছে তোমার সঙ্গে? দাও ওকে ফোনটা, দাও, সঙ্গে একটু কথা বলি। জি ভাইয়া, ওই মানে আনিকাকে হোটেলে রেখে আমি একটা জরুরি কাজে বাইরে আসছি। আমি হোটেলে ফিরি, তারপরে আনিকার সাথে কথা বলাই দিব। যেহেতু তোমার সঙ্গে নেই, এছাড়া তো কিছু করারও নেই। তবে ভাই, হোটেলে ফিরে একটু ওর সঙ্গে কথা বলিয়ে দিও। ওর সাথে কথা না বলা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছি না। জি, রাখি তাহলে। ওকে, রাখছি তাহলে। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। এখন আমি একটু পরে আনিকার সাথে কিভাবে কথা বলে দেবো ভাইয়াকে? একটু পর তোমার মোবাইলও বন্ধ করে রাখো, হয়ে গেল ব্যাস। আরে পাগল নাকি? এটা কখনোই করা যাবে না, তাহলে তো ওরা আরো বেশি টেনশন করবে। তাহলে এখন কি করবে? কি করবো? উফ।